ভালো রকম, মানে 2-3টেতে হয়েছে, মানে আরও চাই যে মানে আগাচ্ছি আস্তে আস্তে আমরা এবার আমরা চাই কি মানে এইসব ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়া যেন দিদির কাছে জিনিসটা পৌঁছায় ভালো রকম। তো দেখুন অনেক লোক কিন্তু লাইন করে রয়েছে, আর এই যে একজন কিন্তু কমেন্ট করে বলেছিলেন যে বাস দিয়ে যদি ঘিরে দেয় তাহলে খুব ভালো হয়। তো বন্ধুরা এই যে ভোগ প্রসাদ, মায়ের এখানের ভোগ প্রসাদ পাওয়া কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার। দাও দেখুন আজকে কি পরিমাণের ভিড় রয়েছে। জয় বড়মা জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে কিন্তু আমি বর্ধমান যাব, বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তো ওখানে কি আপডেট আছে সেগুলো আপনাদেরকে বলবো। তো আপনাদেরকে বলেছিলাম যে এই শনিবারে কিন্তু মন্দির খুলতে পারে। তো গত শনিবারে প্রচুর গণ্ডগোল হয়েছিল, সেগুলো আপনাদের দেখিয়েছি। তো এই শনিবার আপনাদের বলেছিলাম যে মন্দির মা যেহেতু প্রতিদিনই মন্দির খোলা ছিল, মা কিন্তু সেইভাবে দেখছিলেন না। তো আজকে রীতিমতো দেখুন, আজকে রীতিমতো প্রচুর ভক্ত কিন্তু এসছে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা শুনেছিলাম সেটা সঠিক। তো আজকে কি হচ্ছে কি বিষয়, আজকে দেখুন প্রচুর গাড়ি এখানে দেখতে পাচ্ছি। আর মাঠে অনেকটা এখানে জায়গা আছে, দেখুন মাঠে প্রচুর মানুষ বসে রয়েছে। তো মাও নাকি ভিতরে এসছেন, ঢুকেছেন। তো কি বিষয় হচ্ছে আজকে আমি পুরোটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কি বিষয় কি আজকে হচ্ছে। তো আপনাদেরকে সব বিষয়গুলো এখানে তুলে ধরবো। যে আজকে এখানে দেখুন আজকে এসে কিন্তু এইভাবে দোকান বসেনি। তো দোকান কি আজকে বসা হচ্ছে নতুন নাকি? না, আগেও বসেছি আমরা মায়ের অন্য জায়গায়। ওই মানে এইখানে কি প্রথম? এখানে প্রথম। আচ্ছা দেখেছিলাম মনে হয় ওখানে। হ্যাঁ, তো আজকে কিন্তু এখানে আগের মতোই দেখতে পাচ্ছি। এখানে যেরকম হাজারি রোডে যেভাবে বসেছিলেন ফুলের দোকান এবং খাবারের দোকান, তো এখানেও কিন্তু সেরকম আমি দেখতে পাচ্ছি যে সব খাবারের দোকান এবং ফুলের দোকান আছে। তো এখানে আমরা গাড়িতে আসার পথে কিন্তু বোঝো গাড়িতে আসার পথে কিন্তু শুনতে পেয়েছিলাম, আর লাইভ দেখে এসছে কালকে নাকি মা বলেছে যে এখানে আজকে মা ত্রিশূল ছোঁয়াবে, সেইভাবে দেখবে, সেইভাবেই কিন্তু মানুষজন এসছে। এটা শুনেই কিন্তু মানুষজন এসছে। কিন্তু সেইভাবে এখনো দোকানপাটি কিছু সেইভাবে তৈরি করেনি। তো এখানে এই যে চট পেতেই কিন্তু বিক্রি বাটা করা শুরু করে দিয়েছে। দেখুন এই যেখানেই বিক্রি বাটা শুরু করে দিয়েছেন। তো আজকে অনেকই বেচাকেনা, আজকে কেমন কি দর্শক এসছেন? ভালোই এসছে, আজকে প্রথম দিন তো সেরকম অনেকে জানেন না, যে কজন এসছে তাও মোটামুটি ভালোই ভিড় হয়েছে। মানে এরকম এখন তো প্রতিদিনই চলবে এরকম? এরকম প্রতিদিন চলবে, শুধু সোমবার দিন বন্ধ থাকে মায়ের মন্দির, বাদ বাকি দিন প্রতিদিন এরকম লোক। আচ্ছা। তো এই দেখেন আপনার দুজনেই দোকানে থাকেন? হ্যাঁ, ছেলে থাকে না, আমি থাকি, ছেলে আজকে। আচ্ছা আগে ওখানে ছিল? আগে ওখানে ছিল দোকান। আচ্ছা, আগে মায়ের মন্দিরের পাশে দোকান ছিল। মায়ের মন্দিরের পাশে না? তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু মায়ের মন্দিরের পাশেও ওনাদের দোকান ছিল। আপনাদের ওখানে দোকান ছিল? হ্যাঁ, আমার ওখানে ভাতের হোটেল ছিল। ভাতের হোটেল না? হ্যাঁ, আপনার ভাতের হোটেলে আমি খেতে গেছিলাম নাকি? আমি ঠিক বলতে পারবো না, অনেকে তো যায়, মুখটা ঠিক মনে নেই। তো এই দেখুন এই যে প্রচুর এই যে দোকান, এই যে এখন একটা চৌকি পেতে বসেছে ওনাকে, ওইখানে কিন্তু এইসব বড় বড় দোকান ছিল, কিন্তু এখানে সে এখন এখনো দোকানপাটি তৈরি করা হয়নি। আর এই দেখুন এখানে টিন সব রয়েছে, টিন রয়েছে এবং পায়খানা তোর সব কাজ হচ্ছে। পিছনে একটা কোনোরকমভাবে চালু করে রেখে দিয়েছে। আর এই যে দেখুন সব কাজ চলছে এখন, বাসটা সব রয়েছে। আর এটা আগে দেখেননি হয়তো, এই যে বাস দিয়ে পুরো করে দিচ্ছে, ঘিরে দেওয়া হচ্ছে যাতে মানুষ সুস্থভাবে
মানে একজন কমেন্ট করেছিলেন যে যাতে এখানে বাস দিয়ে করে দেওয়া হয়, যাতে ঘিরে দেওয়া হয়, যাতে মানুষ বাস দিয়ে চারি সাইড দিয়ে দাঁড়াতে পারে। তো সেই ব্যবস্থা কিন্তু করে দিয়েছেন। তো আপনারা একজন আমাকে এই কমেন্টটা করেছিলেন, তো সেই মতোই কিন্তু এখানে বাস দিয়ে ঘিরে দিচ্ছে যাতে সবাই ঠিকঠাকভাবে লাইন নিতে পারে, তাহলে সমস্যা হবে না। দেখুন সব পায়খানা তুলে কোনো রকম কাজ হচ্ছে, এরপরে আরও ভালোভাবে হবে। আর এই যে ছবি টবি সব বিক্রি হচ্ছে, এই যে ডালা টালা আগের মতোই, ওখানে যেরকম ডালা বিক্রি হচ্ছিল তো এখানেও সেই ডালা আজকের থেকে কিন্তু এইভাবে বিক্রি হচ্ছে। আরও ভালোভাবে দোকান টোকান ঠিকগুলো করবে, ঠিকঠাক করবে। আজকে একটু মোটামুটি বিক্রি হচ্ছে না অন্য দিনের থেকে? হ্যাঁ, আজকেই সব বেশি দেখছি, আগে তো ছিল না। না ভালো আছেন? হ্যাঁ, আপনার ইউটিউব সবসময় দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য চিনতে পারলাম। কোথা থেকে জানেন এসছেন? সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা, পাথর প্রতিমা। পাথর প্রতিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগাচ্ছি আস্তে আস্তে আমরা ধাপে ধাপে। এবার আমরা চাই কি মানে এইসব ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়ায় যেন দিদির কাছে জিনিসটা পৌঁছায় ভালো রকম। মানে দুটো তিনটেতে হয়েছে, মানে আরও চাই যে মানে আমাদেরকে পিয়ালেস থেকে মানে আগাচ্ছি আস্তে আস্তে আমরা ধাপে ধাপে। এবার আমরা চাই কি মানে এইসব ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়ায় যেন দিদির কাছে জিনিসটা পৌঁছায় ভালো রকম। মানে দুটো তিনটে হয়েছে, মানে আরও চাই যে মানে আমাদেরকে পিয়ালেস থেকে কোথায় আছে? প্রচুর লোক। আমাদের ভক্ত প্রসাদ কই? ওনাকে তো ছেড়ে দিন, ওনাকে দিতে হবে তো। আপনি এদিকে আসুন, কই আমাদের দাও, প্লেট দাও। দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না, ধরুন আমার হাতে থেকে টেনে নিয়ে গেল। এরকম করে ধরলে এটা পড়ে যাবে তো। দাও দেখি আমাদের। দাও দিতে হবে অবশ্যই। তো এই দেখুন মায়ের ভোগ প্রসাদ দিয়েছে, আমরা ভোগ প্রসাদ খাচ্ছি। আর যে প্রচুর মানুষ ভোগ প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা, এই যে ভোগ প্রসাদ, মায়ের এখানের ভোগ প্রসাদ পাওয়া কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা ভোগ প্রসাদ পেয়েছি আজকে। তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর লোক। তো বন্ধুরা, এই যে মায়ের মন্দির যে প্রতিষ্ঠান হয়ে গেল, তো এখানে যে খিচুড়ি দিয়েছে দারুণ টেস্ট। মানে মায়ের পুজোর প্রসাদ যে এতটা টেস্ট কি বলবো, না খেলে বোঝা যাবে না। তো দেখুন পাচ্ছি আমরা কিন্তু অমৃত, সত্যি দারুণ। তো দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে আজকে এসছেন। মানে এইভাবে কিন্তু মাকে জানানো বারণ ছিল, যার কারণে আমরা আগে জানতাম কিন্তু কাউকে বলা হয়নি, বলতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও আজকে ভিডিও করতে বারণ রয়েছে, তা সত্ত্বেও আপনাদের দেখাচ্ছি। অনেকেই করছে, ভাবলাম হয়তো প্রথমে করবো না, কিন্তু দেখি অনেকেই করছে। যাই হোক, আমরা আগে খিচুড়িটা খেয়ে নিই, তারপর আবার আমি যে মায়ের কাছে এসেছিলাম প্রথম দিন, আপনারা দেখেছিলেন যেদিন আমাদের ফোন টোন কেড়ে নিচ্ছিল। তো সেই দিন এই যে বাবুদা, এই দাদার কাছ থেকেই কিন্তু আমি মায়ের নাম্বার পেয়েছিলাম। আমি প্রথমে মায়ের নাম্বার নিয়ে আমার নাম্বার থেকে ফোন করি, তো আমাকে কিন্তু তখন মায়ের ফোন রিসিভ করেনি। তো এই দাদা কিন্তু আমাদের উনি নিজের ফোন থেকে কল করে মার সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। দাদা একটু বলুন, মার কি কোন আত্মীয় হন না কি হন? না মায়ের একটু কাছাকাছি লোক আর কি, মানে প্রতিবেশী আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ যে দাদার জন্যই কিন্তু আমরা মায়ের ঠিকানা পেয়েছিলাম, বা এবং মায়ের নাম্বারও এনার জন্য আমরা পেয়েছিলাম। আর উনিও মায়ের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করছেন এই মন্দিরটাকে দাঁড় করানোর জন্য। এবং এনার দোকানও এখানে, দোকান করবেন তো এখানে নাকি? একটা দোকান করবেন। তো আপনারা যারা আছেন, যদি এখানে কখনো আসেন, তো এই দাদার দোকান থেকে কিন্তু অবশ্যই কিসের দোকান হবে? আমার চাটা, মিষ্টি। আচ্ছা 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 আচ্ছা, ফুলমালা মিষ্টি। যাই হোক, যে জিনিস বিক্রি করবে সেই জিনিস আমরা নিয়ে। আচ্ছা, নাম্বারটা একটু বলো। 62 আচ্ছা 966
800771। আচ্ছা, যদি আপনাদের কোনো বিষয় জানতে হয় দাদার সঙ্গে কিন্তু ফোন করে জেনে নিতে পারবেন। নাম্বার বলে দিলেন, উনি কিন্তু একদম মায়ের খাস লোক, কাছাকাছি লোক, একদম হ্যাঁ খাস লোক। আমি কিন্তু বাংলা ভাষায় বলতে পছন্দ করি, কাছাকাছি থাকবেন এবং এখানেই দোকান, কোন দিন কি হবে সব বিষয়ে কিন্তু তথ্য দিয়ে দেবেন। যাই হোক, দাদাকে অশেষ ধন্যবাদ জানাই। তো প্রচুর মানুষ এসছে আজকে, প্রথম দিন কিন্তু মানে আনঅফিসিয়ালিভাবে উদ্বোধন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মানুষ, দেখেন না ফটো তোলা না চলছে, হ্যাঁ চলছে। তো দেখুন অনেক লোকে কিন্তু লাইন পড়ে রয়েছে। আর এই যে একজন কিন্তু কমেন্ট করে বলেছিলেন যে বাস দিয়ে যদি ঘিরে দেয় তাহলে খুব ভালো হয়, তো সেই মতো কিন্তু বাস দিয়ে ঘিরে দিয়েছে। তো আপনার কমেন্টটা কিন্তু আমি মার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম, হয়তো সেটার জন্যই ঘিরে দিয়েছে, সেটাও হতে পারে। তো এই দেখুন সবাই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এয়ারপোর্ট থেকে এসেছি। এয়ারপোর্ট থেকে এসেছেন? এটা কি প্রথমবার এসেছেন নাকি? প্রথমবার এসেছেন। কোথা থেকে, মানে কিভাবে কি আসলেন জেনে? আমরা আমাদের ওই যে ভিডিও দেখেছি, ভিডিও দেখে এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিডিও দেখে আমাদের আত্মীয়র কাছ থেকে শুনে এসেছি। আত্মীয় এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মায়ের কাছে এসেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা তো জানি না, অনেকের কিন্তু মানে নানান রকম সমস্যা নিচ্ছে। আমরা আমাদের সমস্যা আছে, সমস্যার জন্য আমাদের সমস্যার জন্যই এসেছি। মায়ের কাছে সমস্যার জন্যই তো আসে মানুষ। না, মায়ের কাছে তো এমনি তো মাকে দর্শন করতে আসে না, সব সময় কি মার কাছে কোনো সমস্যা নিয়ে আসতে হবে? না না, সেই জন্য না, আমি আমার সন্তানের জন্য এসেছি এবং প্লাস আমি মাকে দেখতেও এসেছি মন্দিরটা। ঠিক আছে, আপনাদের মনোবাসনা মনোকামনা যাতে পূর্ণ হয়, মায়ের কাছে এটা কামনা করব। তো দেখুন সবাই কিন্তু দূর দূরান্ত থেকে মায়ের একটু আশীর্বাদ নিতে এসছে এবং তাদের নানান রকম সমস্যা জন্য কিন্তু মায়ের কাছে সবাই এসছেন। দুটো করে জবা ফুল সকালবেলা খাবেন। ওই যে ওখানে জবা ফুল দিচ্ছে, যান ওখানে জবা ফুল দিচ্ছে। বাসি পেটে খেতে হবে। এই দিক দিয়ে না, এই দিক দিয়ে না। বলো 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 বলো, মা কি বলে? বলেছিলেন তো দাঁড়াতে কথা বলবে। জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জপ করতে হবে। আচ্ছা, ওই জবা ফুল কিনে নিয়ে গাছের থেকে যেখান থেকে হোক মায়ের নাম স্মরণ করবে। লোক আছে। হ্যালো, তবে কোনো ইউটিউব চ্যানেল এখানে অ্যালাউ করা হবে না, কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই হবে না। তখন জানবেন কি এই তো এসছি, এবার চলে ছবি তোলা সম্পূর্ণ বারণ, একদম। আমাদের বারণ করে দিয়েছে। দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকে এসেছি। ফ্যামিলি নিয়ে? না, কলেজে থাকি আমরা। ও আচ্ছা আচ্ছা, কলেজে। এই সামনে হয়তো আগামী দিনে গেট হবে, সেখানে গেটে লিখে দেওয়া থাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ। তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। সেটা এবার মাকে সেটা আমরা বলতে চাইছিলাম যে আমরা যদি ভিডিও না করি তাহলে তো অনেকে জানতে পারবে না। অনেকে আমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে এবার আলোচনা করবে না, আমরা যারা এসেছি তারাও তো বুঝতে পারবো না। চাইছেন না, অনেকে ঝামেলা করছে তো এটা নিয়ে। উনি হয়তো নিজেও ভিডিওতে আসবেন না, আমি যেটা বলে না, আসবেন না, উনি লাইভেও আসবেন না। না, বসবেন মানে যতদিন সমস্যা না হয় ততদিন বসবে। এবার যদি সমস্যা হয়ে যায়, পুরো ঠিক হয়ে যাবে, তখন উনি আবার নিজের জায়গা মানে যেইভাবে মানে যেটা বোঝা গেল, উনি দেখবেন সব হবে, মন্দির হবে, কিন্তু অনেক বড় মন্দিরে যেখানে ভিডিওগ্রাফি করতে দেয় না, এখানে হয়তো তেমন কিছু ব্যবস্থা চালু হতে হবে। সেটাই হোক, হয়তো অনেক যারা দূরে থাকেন তাদের হয়তো অসুবিধা হবে। আমরা আসতে পারি যেমন, অবশ্যই পারবেন তো, অবশ্যই আসতে পারবেন। তো শুনতে পারলেন, ইনারা কিন্তু সবাই আমাদের ভিডিও দেখে আসে, একথাই উনি বলছিলেন। তো কৃষ্ণকালী মায়ের এখানে কিন্তু এরপরে ভিডিও করতে দেবেন না। মা আমাদের বললেন যে এই ভিডিও করা নিয়ে অনেক অনেক সমস্যা হচ্ছে, অনেক অনেক ঝামেলা হচ্ছে, যার কারণে আমাদের আজকে আমরা ভিতরে ভিডিও করিনি। আমরা করতে পারতাম। মা আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, অনেক অনেক বিষয় বললেন। তো ভিডিও কিন্তু আমরা ভিতরে এরপরে করতে পারবো না। তো তবু আমরা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু অনেক মানুষ এসছে এবং মায়ের ত্রিশূলের সেই আশীর্বাদ কিন্তু পেয়েছেন আজকে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপাতত যদি খুব দূর থেকে হয় তাহলে আসতে হবে না এই মুহূর্তে, কারণ ঠিকঠাক হোক তারপরে আসবেন। আর যারা কাছাকাছি আছেন তারা আসতে পারেন।
মায়ের যারা মানে ইমার্জেন্সি আর কি বলতে চাইছি, যারা ইমার্জেন্সি আছেন তারা কিন্তু আসতে পারেন, আর যারা মোটামুটি আর কি তখন এই মুহূর্তে আসতে হবে না, কারণ ঠিকঠাকভাবে কিন্তু শুরু হয়নি, যার কারণে মা এই মুহূর্তে ক্যামেরার সামনে আসছে না এবং আসতে বারণ করছেন। আর এরপরে হয়তো সেই ভিডিও আর করতে পারবো না, আমরা সেইভাবে এখানে এসে আপডেট দিতে পারবো না হয়তো। তো যাই হোক, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমরাও এখান থেকে আজকে প্রসাদ নিলাম এবং মায়ের দর্শন পেয়েছি, এবং মায়ের ত্রিশূল কিন্তু আজকে সবাইকে ছুঁয়েছে। এবং যারা ভাবছেন যে আসবেন, আজকে তো ত্রিশূল ছুঁয়েছে, এবার অন্যদিন কী করবে বলতে পারছি না, কিন্তু যাই হোক আপনারা একটু জিনিস শুনে তারপরেই আসবেন। আর একটা বিষয়, এখানে কিন্তু আজকে এখানে ভিডিও করছি, এরপরে কিন্তু এইভাবে আমরা ভিডিও করতে পারবো না। যাই হোক, আমরা তবু আপডেট দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিও করতে দেবে না এই কারণে। দেখুন এই যে ঘিরে দিচ্ছে, তো এই দেখুন এখানে এরপরে কিন্তু সব ঘিরে দেওয়া হবে। ঘিরে দেওয়ার পরে এখানে উপরে লেখা থাকবে যে এখানে আর ভিডিও করা যাবে না। তো আপনাদেরকে বলেছিলাম এখানে সব আপডেট দেব, তো সেটা দিয়েছি। এবং এখানে যে হোটেলের ব্যাপারটা সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এখানে এসে কোথায় কি থাকবেন সেই বিষয়টাও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের জন্য ব্লগটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা দূরে রয়েছেন তাদের জন্য মায়ের কাছে কামনা করি তারা যেন অবশ্যই মায়ের কৃপা পায় এবং সুস্থ থাকেন। তো যাই হোক, আজকের জন্য এখানেই ব্লগটি শেষ করছি। জয় বড়মার জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।